তাবিজ যদি এত চিকিৎসা হতো তাহলে খালেদা যে ইংল্যান্ডে গেল কি করতে? হ্যাঁ, হুজুর 30 গারে আনি করতো, 30 গা তাবিজ দিয়ে জুলাই বই থাই। তবে বিএনপি জামাত যদি অনৈক্যতায় পৌঁছো তাহলে এমন বিপদ তোমাদের আসবে, জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবা না। যে সমস্ত লোকগুলো ঐক্যের বিরুদ্ধে কথা বলে, হুজুর হোক পীর হোক, জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব আমরা। রক্ত দিয়েছি আমরা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের ঐক্যকে আপনি জড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। গোলাম আজম সাহেবের ছেলেও কি ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার, তার ডাইরেক্ট ছাত্র। গোলাম আজম সাহেবের বাড়ি কোথায়? কুমিল্লা। এর জোরে কথা। কুমিল্লা, শুধু কুমিল্লা না, নবীনগর। কোথায়? 6 ছেলে, 6টাই দুনিয়া বিখ্যাত। বড়জন লন্ডন ইউনিভার্সিটির টিচার ছিলেন আমান আজমি, এরপরের জন ইঞ্জিনিয়ার, এরপরের জন বুয়েটের টিচার। ওনারা 5 ভাই, 5 ভাই পৃথিবী বিখ্যাত। গোলাম আজম সাহেব 4 ভাই, উনি গোলাম আজম প্রথম ভাই। দ্বিতীয় ভাই ছিলেন রাজশাহী মেডিকেল, ঢাকা মেডিকেল, সিলেট মেডিকেলের প্রিন্সিপাল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 5 জন ডাক্তারের একজন ছিল ডাক্তার গোলাম মোয়াজ্জম। গোলাম মোয়াজ্জমের বই পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। চতুর্থ ভাই ছিলেন বুয়েটের টিচার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন মাহাদি, গোলাম মাহাদি। গোলাম আজম, গোলাম মুআজ্জম, গোলাম মুকাররম, গোলাম মাহাদি, এই 4 ভাই রত্নগর্ভা। আল্লাহ আমাদের সারা বাংলাদেশকে তুমি কবুল করো। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ব্রেনি লোক আছে না নাই? যেমন আছে কুমিল্লায়, তেমন কোথায় আছে? নোয়াখালী 1 গ্রামে 1600 আলেমের বাস। কাজী ইব্রাহিম যে গ্রামের, বশিকপুর, কাজী ইব্রাহিমের বাপ হলো 27 দিনে কোরআন মুখস্থ করছে। বিকাল বেলায় মসজিদে গেছে আসর পড়তে, দেখে যে ইমাম সাহেবের পয়সা তোলে। কয় এই কি এর রে পয়সা তোলস, বন্ধ কর, আজকে রাত ধরে আয় তারাবি হড়ামু যা, এই হাফেজের বার করে দিয়ে। রাগী মানুষ ছিলেন। এই প্রতিদিন এক পারা করে মুখস্থ করছে। 27 দিন 27 রোজা শেষ করে দিস। কাজী ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তার নানা ছিল হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানভী। ওই বাড়িতে এসে 18 দিন ওই বাড়িতে অবস্থান করেছে। জগৎ বিখ্যাত আলেম এই বেল্টে আছে না নাই? আল্লাহ এই এলেমের দৌরত্ব আরো বাড়িয়ে দাও। এই জন্য আমাদের কোনো গর্ব। এখন কুমিল্লা সারা বাংলাদেশকে চষে বেড়াচ্ছে। সিলেটে বেশিরভাগ কোন এলাকার লোক? ছাতকে কোন এলাকা? জুড়িতে কোন এলাকা? কোম্পানিগঞ্জে পাথরের ব্যবসা করে কোন গারে? কুমিল্লা। হিল ট্যাক্সে কুমিল্লা, পাহাড়ের নামে আছে কুমিল্লা টিলা। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সব রত্নগুলোকে আপনি আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। তুই সিটার কে রে? রফিকের অনেক কথা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। তবে ভাইরালের জন্য আমরা কথা বলি না, আমরা বলি আল্লাহর খুশির জন্য। যারা ভাইরালের জন্য কথা বলে এরা মুশরিক, এরা জাহান্নামে যাবে। খবরদার, ভাইরাল হওয়ার জন্য কথা বলবা না, সাথে করে ক্যামেরার গাঁঠি নিয়ে ঘুরবা না। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। শুধু আল্লাহর দ্বীন প্রচারার্থে যতটুকু ততটুকু এনাফ। এনাফ ইজ এনাফ, নাথিং মোর। জাস্ট ফলো দা অর্ডার অফ অলমাইটি। কিছু অশ্রাব্য কথা আগে কইতো, এগুলি বন্ধ হয়েছে। একবার তো জুমার খুতবার এমন বিষয় কইছে, মানছে শুধু বমি করে দিছে উনি, এখন আর কয় না সেটা। আমার এক ক্লাসমেট এর ফোন করে খুব গালিগালাজ করছে। এই ক্লাসমেট আবার ডাকাত টাইপের, আপনাকে কুমিল্লারই। হিজ্ঞা বড় ডাকাত। হিজ্ঞা ওই মজ্জারে কইছে তোরে ঢুকতে দিতাম না কুমিল্লা, তোরে কুমিল্লা ঢুকতে দিতাম না আমি। মুজিব যখন মন্ত্রী তখন তারে ধমকাইতেছে সে। আল্লাহ সেই লোকটাকে কবুল করুক। আমি তার নাম বললাম না। আমার ক্লাসমেট হাফেজে কোরআন, খুব ভালো হাফেজ, কিন্তু ওদিকেও ছিল। শুনে আমাদের আলোচনা 14 বছর আগে, এই 14 বছর যারা আমাদেরকে এই মাঠে কোরআন শুনতে দেয়নি,
আল্লাহ যেন তাদের বিচারটা ঠিক মতো করে দেয়। আল্লাহ যেন তাদের পরিবার পরিজনকে কোরআনের জন্য কবুল করে। তাদেরকে যেন আল্লাহ কোরআনের খেদমত করার তৌফিক দান করে। তোরা তো ছাগলের গোষ্ঠী, বুঝোস না কিছু। আমরা তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের জন্য কবর খোঁদস, তোরা আমাদেরকে মারস, ঠিক না বেঠিক? হিন্দুরাও একই, হিন্দুদেরকে আমরা সেভ করি আর হিন্দুরা আমাদের বাইরে জবাই করে। এর মিতা সাইফুল যে মন্দির পাহারা দিয়ে হিন্দুদের পূজা ব্যবস্থা করে দিয়েছে, আমরা মূর্তি পূজাকে পছন্দ করি না। সবগুলো মূর্তি ভাঙার জন্যই রাসূল দুনিয়াতে এসেছেন। বিগত সরকার ছিল মূর্তির সরকার, মুশরিক সরকার, চোর সরকার, ডাকাত সরকার। মুশরিকরা কখনো ভালো হয় না। আমরা শিরক থেকে তোমাদেরকে মুক্ত করতে চাই, ঠিক কিনা? আমরা চাই একজনের রাজত্ব চলবে। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। ভারতে যতদিন ইসলাম ছিল একটা হিন্দুও না খেয়ে মারা যায় নাই। আর এখন তোমরা হাজার হাজার মুসলমানকে প্রতি বছর খুন করো, ঠিক কিনা? খুনের দিন শেষ, সামনে বিচার আমরা করব ইনশাআল্লাহ। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর কি করছেন? দিছেন। 10 বছর আমরাও মায়ের খেয়েছি, এখন দেয়ার পালা। অলরেডি আফগানিস্তান জামাত ইসলামীর দখলে, মধ্যখানে তোমরা বাংলাদেশও ইসলামের দখলে চলে আসবে। মসজিদে আমরা যারা যাই আমরা সব এক দল। কয় দল? বিএনপি, আওয়ামী লীগ, হেফাজত, চরমনাই, কুতকুতি বুতকুতি বুঝি না। মসজিদে যাবে যারা, আমরা এক দল হব তারা, ঠিক না? ঠিক। কিবলামুখী হব যারা, কার দল? তারা। আর জবাই আল্লাহর নিয়মে করবে যারা, আমরা একদল হব। এই তিনটা হলো ঐক্যের ভিত্তি। আল্লাহ বুঝার তৌফিক দেন। বেশি চামচামি করবি না, আল্লাহর দলে থাকবি, তাহলে নিরাপদ থাকবি, ঠিক কিনা? কোন দিক থেকে তোদের কোনো ভেজাল হবে না। আর যখন মানুষের উপর অত্যাচার করো, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? যে মানুষের সুখ কেড়ে নেয় তার সুখ কেড়ে নেন কে? যে মানুষকে রহম করে তার উপর রহম করেন কে? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে। এখন কোরআন থেকে কথা বলবো। কোরআন অর্থ কি? জোরে জোরে বলেন, জোরে বলেন। মনে রাখবেন কোরআনের সবকিছু হলো মাসনা মাসনা মাসনা, জোড়ায় জোড়ায়। রাসূল কোরআনের সূরাগুলো পড়তেন জোড়ায় জোড়ায়, জোড়া মিলাতেন। বাকারা পড়লে আল ইমরান পড়তেন, সূরা মুলক পড়লে সাথে সেজদা পড়তেন, সূরা সেজদা পড়লে সাথে দাহারও পড়তেন, দুইটাতে মিল করতেন। যেমন আজকে জুমার দিন সকাল বেলায় তিনি প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন দাহার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর জুমায় পড়তেন তিনটা সূরা। সূরা কাফ পড়লে পুরা 2 রাকাতে পুরা সূরা কাফ পড়তেন, আর সেটা না পড়লে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এটা পড়েই রাসূল পড়তেন সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এই প্র্যাকটিসটা আমাদের নাই, আহলে হাদিসের ওরা এই প্র্যাকটিসটা করে। সাব্বিহিসমা রাব্বিকাল আলা বলার সাথে সাথে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়াহ উজুহু ইয়াওমাইদিন খাশিয়াহ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা? তুই গস কে? তুই তো মাইক ক্যামেরাম্যান গুলো আমার পিছে পিছে ঘুরে ঘুরে এগুলো সব ওয়াজ মুখস্থ। আমি চিন্তা করতেছি এগুলো কোন সময় ওয়াজ শুরু করে দেয়, এগুলো সারাদিন ওয়াজ শুরু। হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, স্যার যেটা বলো কোনো সমস্যা নাই। আমি চাই 10,000 মিজান হোক, 10,000 আফসারি হোক, 10,000 আলামিন হোক,
10,000 হামজা হোক, 10,000 মামুন হোক, ভাণ্ড ছোট করিস না, ভাণ্ড বড় রাখিস। 250 কোটি মুসলমান সারা দুনিয়ায়, ঠিক না বা ঠিক? 5 বছর আমি দেশে খেদমত করতে পারি নাই, সো ব্লাডি ওয়াট। খেদমত করেছি আমেরিকাতে, ইউরোপে, ঠিক না বা ঠিক? সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই? তো ভাণ্ড ছোট করার দরকার নেই। এখন এ আইছে এর নামা, এ কি কয় দেখ, একটা কইছে বস এর হিসেবে লাগ, এত লাগস কেন বেটা? পজিটিভ কাজ কর, নেগেটিভিটিকে পিটিয়ে ঝাড়িয়ে দূর করো। সব পজিটিভিটির পক্ষে কে? আল্লাহ নিজেও পজিটিভ। লা ইলাহা মুহাম্মাদুর এক ইলাহ, একজনের জন্য কাজ করব। কার জন্য? এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে 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 বলেন। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা? তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। রাসূল কোনোদিন তাবিজ বাঁধেন নাই, বাঁধতেও দেন নাই। তাবিজ যদি আপনারা বাঁধতেন তাহলে এই ডাক্তাররা থাকতো কি করতে? হ্যাঁ, তাবিজ যদি এত চিকিৎসা হতো তাহলে খালেদা যে ইংল্যান্ডে গেল কি করতে? হ্যাঁ, হুজুর 30 গারে আনি করতো, 30 গা তাবিজ দিয়ে জুলাই বই থাই। কোরআন পড়বেন, চিকিৎসা ভালো করে দিবেন কে? এটা মেডিকেল সায়েন্সও বলে। কোরআনের ভিতরে এমন নূর আল্লাহ রেখে দিয়েছেন, পড়লেই শরীরের রোগগুলো ভালো হয়ে যায়। এরপরে আল্লাহর হাবিব বলছেন লিকুল্লি দাইন দাওয়াউন, সব রোগের জন্য ঔষধ তৈরি করেছেন কে? ইফ ইউ হ্যাভ এনি ডিফিসিয়েন্সি ফর এনি কজ, ইউ হ্যাভ টু পুট দ্যাট মেডিসিন। আপনার কোনো অভাব যদি শরীরে হয়, ওই অভাবটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার আয়রন কমে গেছে, আপনার ক্যালসিয়াম কমে গেছে, আপনার যে কোনো কারণে সালফার কমে গেছে শরীরের, তখন ডাক্তাররা এটা পুট করে দেয়, খালাস আপনার শরীরটা ব্যালেন্স হয়ে যাবে। ইন্না হাদাল কোরআন লিল্লাতি হিয়া আকওয়াম, মধ্যমপন্থী। সারা শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে দিয়েছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সৃষ্টি করলাম, সংস্থাপন করলাম, ভারসাম্যপূর্ণ করলাম। ভারসাম্যপূর্ণ যদি জীবন না হয়, প্রেসার সুগার বেড়ে গেলে কি হয়? জোরে বলেন। রক্তের চাপ বাড়লে কি হয়? কমে গেলে, বাড়লেও প্রেসার, কমলেও প্রেসার বাড়ে। মোড়াগুলোর, কার? মোড়াগুলোর বাড়ে বেশি। খাইতে খাইতে শরীরে যখন কোনো জায়গা থাকে না, তখন প্রেসার আপ। এটাকে ব্যালেন্স রাখবেন, বাড়বেও না কমবেও না। 120 উপরেরটা, নিচেরটা 80, এটা হলো ব্যালেন্স। আর যখন নিচেরটা হয়ে যায় 60 আর উপরেরটা চলে আসে 90, তখন কি? মাথা ঘুরাবে। কি ঘুরাবে? ইনস্ট্যান্ট ডিম একটা ঢুকায় দেন, বাস মাথা ঘুরানি বন্ধ। কি নেয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন, জানে না, এই জন্য পালন করে না। ব্যায়াম করেন, শুধু বসে বসে থাকেন, এই জন্যই তো রোগ আপনার শরীর ছাড়ে না। পৃথিবীর অন্যতম বড় ডাক্তার দেবী শেঠি, ভারতের, এর প্রেসক্রিপশনগুলো মাঝে মধ্যে দেখবেন, ওয়াটার থেরাপির ব্যাপারে একটা কথা তিনি বলেন। এরপরে টি থেরাপি। মানুষের সব শরীরের ভিতরে আল্লাহ সব রোগের উপশম রেখে দিয়েছেন। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার শরীরের ভিতরে আমি কি রেখেছি তুমি কি দেখো না? আপনার ভিতরে অনেকগুলো বেইন আল্লাহ রেখে দিয়েছেন। আপনার পাকস্থলী কোনো কারণে নষ্ট হয়ে গেল, বাহির থেকে আলগা পাকস্থলী জোড়া দেওয়ার কিছু নাই, পেটের ভিতরে এটা আল্লাহ প্যাকেট করে রেখে দিয়েছেন। ডাক্তাররা শুধু একটা কেটে আরেকটা জোড়া লাগায়া দেয়, ঠিক কিনা? হার্টের অপারেশনের জন্য এখান থেকে বেইন গুলো নেয়, একটা বেইন আল্লাহ দিয়ে দিয়েছেন। সবগুলো শরীরের ভিতরে আছে না নাই? ডাক্তাররা এগুলোকে শুধু সাহায্যপূর্ণ করে দেয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই কিউরেন্স, শেফা, কিউরেন্স। একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে শরীর ভালো করে দিবেন কে? মন ভালো করে দিবেন কে? সমাজ ভালো করে দিবেন কে?
এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয়, শহীদ হতে রাজি আছেন না? নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। কি রে, রোজা রাখছেন নাকি আজকে? আজকে তো রোজা রাখে ইহুদিরা, গতকালকে গেছে আমাদের রোজার দিন। রাখছেন কেউ? দেখি হাত তোলেন। মাত্র অজ্ঞা একজন, হাব্বা ওয়াহেদ ফকাত। করে যাক, আল্লাহ কবুল করুক। আমিও তোমার লগে আছি, থাও। হ্যাঁ, মাসে কটা রাখেন এ মুরব্বী? কই মাসে কোগারান? প্রতি চাঁদে 3টা না, 11টা রাখবেন। বৃহস্পতি, সোম আর মাসের মধ্যখানে 13, 14, 15, মোট কথা হইল 11টা। আল্লাহ রাখার তৌফিক দান করেন। আর এই যে সামনে শাবান মাস আসবে, পুরা মাস রোজা রাখার নিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরা মাসই রোজা রাখতেন। কিন্তু আমাদের জন্য, আমরা যেহেতু দুর্বল, আমরা কি দুর্বল, আমাদের জন্য বলেছেন তোমরা দূর পারবা না, শাবানের শেষের দিকে এসে তোমরা ভেঙে ফেলো। শাবান লিতাযীমে রমাদান, রমজানের প্রস্তুতির জন্য রজব থেকে একটা দোয়া রাসূল পড়তেন, বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। এই রজব শাবানে বরকত দাও, এটা বরকতের চাঁদ। কিসের চাঁদ? বরকতের চাঁদ। এই রজবে এই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল আলামিন, আর হায়াত চাইতেন রমজান পর্যন্ত। এই দোয়া পড়ার পরে যদি আপনার মৃত্যু হয়, রমজানের সব আল্লাহ আপনাকে দান করে দিবেন। কারণ আল্লাহর হাবিব বলছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। এখন যদি রোজার নিয়ত করেন, রমজানের সবগুলো রোজা রাখবো, সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ সওয়াব দিতেই থাকে। রাখবেন তো? রাখবেন তো? রাসূল রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। কেন সোমবার রাখতেন? সোমবার ওনার জন্মদিন, সোমবার ওহীর প্রথম দিন, সোমবার সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে উঠে। এই 3 কারণে রাসূল সোমবার রোজা রাখতেন। বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সপ্তাহের আমল কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। রাসূল বলছেন, যে আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিবে, অথবা আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবে। আনা আজজি বিহি আও জুযা বিহি। আর বলছেন, যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তার থেকে জাহান্নাম দূরে সরে যায়। এখন বলেন, 2 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? সূরা ফাতিহা পড়বেন দৈনিক 68 বার। যদি রাসূলের সুন্নাহ মানতে চান, কয়বার? 2 নম্বরে কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল বলছেন, মোহরানা কি আছে? বলছে, শরীর ছাড়া আর কিছুই। বলছে, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যে পড়বে, তার দারিদ্রতা দূর করে দিবেন কে? তাকে বিবাহের সামর্থ্যবান বানিয়ে দিবেন কে? এই 4টা সূরা যারা পড়বে, 5 পারার সওয়াব পেয়ে যাবে। আবার সূরা জিলজাল একাই হলো কোরআনের অর্ধেক, সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজাল কোরআনের অর্ধেক। আবার সূরা ইখলাস হলো কোরআনের 1/3 কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আজকে 14তম সূরা থেকে কথা বলবো, সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম জাতির পিতা অমুক ছিল। জোরে জোরে কও, জাতির পিতা অমুক ছিল। পোলাপান যে কি দুষ্ট, কি সাহসী আমার ছেলেরা। আল্লাহ ছেলেদেরকে কবুল করুক। আরো জোরে বলো আমিন।
বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, ওই প্রায়ত ভাগন্যা প্রধানমন্ত্রী কয় এগুলো সব রাজাকার। আল্লাহ বলেন 18 কোটিকে রাজাকার বানাচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজাকার। এখন পোলাপানো রাজাকার, বুড়াও। ইন্ডিয়ার সব হিন্দুরা কয় তুমি কে, আমি কে? রাজাকার। রাজাকার কিসের রাজাকার? রাজাকার খেলবাই, কার্ড শেষ। এখন ইসলাম আছে যেখানে আমরা আছি, তবে বিএনপি জামাত যদি অনৈক্যতায় পৌঁছো তাহলে এমন বিপদ তোমাদের আসবে, জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবা না। যে সমস্ত লোকগুলো ঐক্যের বিরুদ্ধে কথা বলে, হুজুর হোক পীর হোক, জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব আমরা। রক্ত দিয়েছি আমরা, আমরা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের ঐক্যকে আপনি জড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন অলৌকিকত্বে ভরপুর। আল্লাহর 3টা সিফতি নাম আল্লাহ এই পরিবারকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আওয়াব। কি বলেছেন? আওয়াব। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন হালিম। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে বলেছেন আলিম। ইসলামের শ্রেষ্ঠ 2টি স্তম্ভ দখল করে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। একটা হলো হজ, একটা কি? আরেকটা হলো সালাত, আরেকটা কি? সালাত। সালাতের জন্য এত দোয়া কোন নবী করেন নাই যা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য যেই দোয়া সেটাও শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দেখলেন লোকেরা চাঁদের পূজা করে, তারার পূজা করে, এখনো তারার পূজা করে, চাঁদের পূজা করে, আছে না নাই? কিসের পূজা তারা করে না? মনসুর হাল্লাজ একজন মুশরিক ছিলেন। মুশরিক মনসুর হাল্লাজকে যারা আল্লাহর ওলি বলে এরাও মুশরিক। মনসুর হাল্লাজের আকীদা ছিল আল্লাহ সব সৃষ্টি করে সব সৃষ্টির সাথে আল্লাহ মিশে গেছেন। যেটা হিন্দুরা বলে গরুও দেবতা, হাঁফও কথা কন্যাকা, বট গাছও, তুলসী পাতা সব দেবতা। কত লক্ষ দেবতা? 33 কোটি। 33 কোটি হুঁকো নাই। গরু মুতে এগুলো খায়, গরুর মুখে, গরুর হোঁদে মুখ লাগাই খায়। হ্যাঁ, ওরা খায় মুত আর ঘু, আমরা খাই ঘি আর দুধ। মুশরিকরা হলো নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস মানে হলো পেশাব আর পায়খানা। ডাক্তার বলবেন ভালো, পেশাবে কি থাকে? ওদের এক মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, সে নিজের মুত নিজে খাইতো। তো জানেন মোরারজি দেশাই, তাকে জিজ্ঞেস করা হলো, হে প্রাইম মিনিস্টার, হোয়াই ইউ টেকিং ইউর ইউরিন as your first drink of morning? তুমি কেন তোমার মুত সকাল বেলায় প্রথম খাও? বলছে my all vitamin goes this way. I'm putting it in my health, you know. আমার ভিটামিন গুলো বেরিয়ে যায়, এই জন্য আমি এটা আবার ভিতরে ঢুকায়া দিই। আস্তাগফিরুল্লাহ কইবেন না। করোনা শুরু হয়েছে, ঠাকুর কয় গরু কা বল ফিলো, করোনা চলা যায়গা। ওই ঠাকুরই আগে মরছে। করোনা যায় অজুতে, ঠিক তবে ঠিক। অজু আছে যেখানে রোগ নাই, মুসলমান বেশি যেখানে রোগ নাই, মসজিদে কোনো রোগ আসতে পারে। একজন লোককেও করোনা ধরে নেই মসজিদে, একজন লোককেও করোনা ধরে নেই হেফজোখানায়, ঠিক তবে ঠিক। করোনা যখন বাড়লো, হাসিনা খুলে দিল হেফজোখানা। মরলে হুজুরগুলি মরুক, রাখে আল্লাহ, মারে কে? হেফজোখানা নিষ্পাপ শিশুরা তেলাওয়াত শুরু করেছে, কোরআনের আওয়াজ যেখানেই যায় সেই জায়গাটা রোগ মুক্ত হয়ে যায়। মসজিদে গেলেই ঘুম আসে, ঠিক তবে ঠিক। জাতীয় কবিকে সেলিউট দেই, কত সুন্দর কবিতা তুমি দিয়েছো। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই।
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, খবর দিও আর শক্তি নয়। আল্লাহ তো করে হেদায়েত করু। তোরা যা সায়েক কাফার বিনিয়োগ তোগো হাতে দেয়, তোগো টক্কানি ছড়ে মানুষে থাকতে পারে না। আমার ভাই জিয়ানে আনা আছি আরে ভাই তোর গোরস্থানে অন তুই কোনাই, তোর ভাই অন ইন্ডিয়া যাইব রয়েছে তুই কোনাই। আলতু ফালতু শুধু বিনিয়োগ আর কি দেয়, সাগরানি সাউয়ারানি। সাগরানি আমার ভাই যে কত সুন্দর সুন্দর শব্দ বাইর করে। আজকে কি একটা শুনলাম, ধর্ম নিরব হেক্ক ফির হক্ক ইজ্ঞা যদি কোন ফিরের দরবারে জিকির করে, ইজ্ঞারে চ্যাম্পিয়ন পুরস্কার দিবে। মাহফিলে শোনাছিল তো কিয়া মালিক প্রেমের ফেরিঘাটে, মালিক ফ্রেমের ফেরিঘাটে হিম হো জিকির, হিম হো, থাপ্পড় হো, লাতি হো, ফাতরাও বল। তোরা আল্লাহর জিকিরে কি পর্যায়ে শয়তানি পর্যায়ে নিয়ে গেছিস, ঠিক কিনা? নাচানাচি তো তোদের কাছে সহজ জিনিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন সাহাবীর ব্যাপারে বলা হলো খুব সুন্দর নাচ গায়। মা আয়েশা বললেন তাকে ডেকে নিয়ে আসো। তিনি গাওয়ার সময় শরীর লাড়ছেন। কি লাড়ছে? এই ছেলে এদিকে, শরীর লাড়ছে। মা আয়েশা বলছেন জাকা শয়তান ইতলা বাররা, এটা শয়তান। এটা কি? শরীর তো লড়তে পারবে না, তোর অন্তর লড়বে। কার ভয়ে? আল্লাহর ভয়ে তোর শরীর লড়ে কেন? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কোন কবি? আর আমাদের ঠাকুর সাহেব কি দিয়েছেন? আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। পরাণ অনুযায়ী যারা চলে ওরা জাহান্নামী। পরাণ যা চায় যদি তুমি সেটা না করো তুমি জান্নাতি। কার কথা? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভালোবাসার কবিতা দুইজনে লিখেছেন, কিন্তু আকাশ পাতাল ফরাক। ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি, লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছেন এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আল্লাহর রহমত থেকে একটা বিশেষ রহমত নজরুলের উপর আছে না নাই? যেখানে কলম ধরেছে সেটা শোনা হয়ে গেছে। এমন ভাষার শৈলী পৃথিবীর কোন কবির মধ্যে, যেমনি উর্দু তেমনি ফার্সি তেমনি বাংলা তেমনি ইংরেজি। ক্লাস 8-এ যে ইংরেজি রচনা লিখেছেন নজরুল, মাস্টার ডিগ্রির ইংলিশের পোলাপানা বুঝবে না। এত আল্লাহর পক্ষ থেকে এত ডাইরেক্ট রহম তাকে করা হয়েছে। কিন্তু যন্ত্রণায় ভুগটা ভরা ছিল, ঠিক না বা ঠিক? যন্ত্রণা বেশি যেখানে সৃষ্টি বেশি
মানে সোনার চামিচ মুখে দিয়ে বড় হয়েছে ঠাকুর, তার পুরা জীবন হলো নোংরামিতে ভরপুর। উনি জাতীয় সঙ্গীত লিখেছেন কোথা থেকে? চিতা থেকে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তো তিনি লিখলেন কেমনে এটা? কবর তো নাই, চিতায় পুড়ে ফেলছে। মারা যাওয়ার পর ঠাকুরের শরীরের সব পশমগুলো লোকজন টেনে টুনে ছিঁড়ে নিয়ে গেছে ভক্তরা। ঠাকুর বলেছিলেন আমি শান্ত খুব সুন্দর একটি পরিবেশে পৃথিবী থেকে বিদায় হতে চাই, কিন্তু সেটা হয়নি। তিনি মারা যাওয়ার পরে 2 থেকে 2.5 ঘন্টা তার লাশ ভক্তদের মাথার উপর ঘুরছিল উলঙ্গ। আর নজরুল বলেছিলেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারে মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মোনাজাত। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। জন্ম কোথায়? ইরাকে। আল ঈমান বিশাম, ঈমান থাকবে শামে। কোথায়? শুয়ে আছেন রাহমাতাল লিল। তিনি দেখছেন তার মাথার কাছ থেকে কোরআন উঠে যাচ্ছে, কোরআন উঠে যাচ্ছে, রাসূল তাকিয়ে আছেন কোথায় যাচ্ছে কোরআন। কোরআন গিয়ে নামলো সিরিয়ায়। রাসূল উঠলেন ইয়া আহলাশ শাম ইয়া আরদাশ শাম। কোরআন থাকবে শামবাসীর কাছে। আল্লাহু আকবার। আরদুল মাহশারে ওয়াল মানশার, এই সিরিয়াতেই হবে কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষকে সেদিকে নিয়ে যাবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখলো আকাশে একটা বিশাল তারা সাডেনলি ড্রপড। আকাশের একটা বিশাল তারা এটা পড়েছে অন দা ক্যাসেল অফ ফেরা। নমরুদ, নমরুদের বিল্ডিং এর উপর এটা পড়েছে। বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে। নমরুদ জিজ্ঞেস করলো হোয়াটস দিস ড্রিম অল অ্যাবাউট? এই স্বপ্ন আমি কি দেখলাম? স্বপ্নের বেত্তারা বলছেন এমন একটা শিশুর জন্ম হবে যিনি আপনার সবকিছু লন্ডভন্ড করে দিবে। বলছে আগামী 6 মাস বিবির কাছে যাওয়া নিষেধ। কয় মাস? 6 মাস আইন পাস করলো। নমরুদ নিজে বেরিয়ে গেল সফরে। নমরুদের সাথে সব সময় থাকতেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। কি নাম? আরো জোরে। কোন সূরায় নাম আছে? সূরা আনআম। কোন সূরা? ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। কি চমৎকার ভঙ্গিতে আল্লাহ কথা বলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার আব্বা আজরকে, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আব্বা তুমি কি এই মূর্তিগুলোকে ইলা বানিয়েছো? ইন্নী আরাকা, তুমি আর তোমার জাতি গোমরাহ। কি গোমরাহ? এইভাবে আকাশ জমিনের সব কুদরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছেন কে? যাতে তিনি সবচেয়ে বেশি মুকিনিন হন। কি হন? মুকিনিন। ইয়াকিন যেন আনেন। ইয়াকিন আনার জন্য আরো কিছু পরীক্ষা আল্লাহ নিয়েছেন। আল্লাহকে বললেন আল্লাহ কাইফা ইউহিল মাউত, কিভাবে আপনি মরাকে জীবিত করেন একটু দেখান। আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন, আওয়ালাম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তুমি কি ঈমান আনো না? আনি ঈমান, কিন্তু অন্তরের একটা বিশ্বাস, অন্তরের একটা সান্ত্বনার জন্য। সবচেয়ে বেশি বিচক্ষণ নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস।
একাই ছিলেন উম্মাত। সূরা নাহলের ভিতরে আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মাহ কানিতান, একাই ছিলেন উম্মত ইব্রাহিম আলাইহিস। কোরআনের 83টি জায়গাতে ইব্রাহিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা? 83 জায়গায়। সবার বিবির কাছে যাওয়া নিষেধ। ধর্মীয় মানুষদেরকে সব প্রেসিডেন্টরা বিশ্বাস করে বেশি, ঠিক কিনা? আমাদের বিগত সরকারের সাথে অনেক কিছু হুজুর ছিল কিনা, কথা কন না কেন? সেই হুজুররা এখনো আছেন, ওনাদের নাম হলো সুবিধাবাদ। কি বাদ? সুবিধাবাদ। আমরা কিছু বলি না, আমরা 3টা জিনিস দেখি, নামাজ, কেবলামুখী হওয়া আর আল্লাহর নামে কোরবানি। এই 3টা জিনিস যার মধ্যে আছে, তুই যেই বাদী হস তুই ইসলামে থাক। আর যদি বাড়াবাড়ি করস তাহলে পিঠের চামড়া তুলে দেব, একদম পুরানো ইতিহাস সব ঠিক মতো সাইজ করে দেব। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। রাসূল বলতেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। ঠিক তবে ঠিক? আল্লামা ইকবাল জবাব দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে বড়কর যাওয়া হুয়ে খঞ্জর হিলাল কা है कौमी नेशा हमारा मुस्लिम है हम वतन है सारा। এই জন্য আমাদের কিছু কিছু হুজুর বলেছে হাসিনা জান্নাতি মহিলা, অথচ ওদের নেতাদেরকে দোয়া করতে দিছে। নেতারা দোয়া করে, আল্লাহ আমাদের নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও, ঠিক কিনা? আর উগারে আনছে 15 আগস্ট, কয় দোয়া কর, হিগা দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও, আমিন আমিন। দোয়ার হরে অন হুজুরও দৌড়ে, হেগুনো দৌড়ে। আর উগারে কইছে ঈদের ঘোষণা দেন, হিগা উডি কয় আগামীকাল সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কেন এরকম করে জিব্বা? কারণ জিব্বা চায় আল্লাহর জিকির। কার জিকির? জিব্বা কন্ট্রোল করেন কে? এজন্য সকাল বিকাল পড়তে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরকে পাঠালো, আজর যখন আসলো বিবির কথা মনে পড়লো, গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম পেটে চলে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। পেটে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আজর বলল, বিবি নমরুদের নিষেধ, কোন সন্তান দুনিয়াতে আসতে পারবে না। তুমি যদি সন্তান সম্ভব হও, সন্তান নষ্ট করে ফেলো। কোন মা সন্তান নষ্ট করতে চায় না। আমাদের যারা সন্তান আসা বাধা দাও, তোমরা খুনি, ছেলে হোক মেয়ে হোক। কয়টি? সমানে। দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো, না হইলে তুই জিনাকার। বিয়ের পরে যারা সন্তান চায় ওরা জিনাকার। সন্তানকে মেরে ফেলো না, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। খবরদার, খানা ক্ষুধা নিবারণের ভয়ে সন্তানকে মেরো না। তোমাদের রিজিক আমি দেই, তাদের রিজিকও আমি দেব। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান ধারণ করতে পারে এরকম সন্তান, এরকম মেয়েকে বিয়ে করো। কিয়ামতের ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে গর্ব করব। বাংলাদেশের গর্ব হলো মানুষ, ঠিক তবে ঠিক? মানুষ বেশি থাকার কারণে সারা দুনিয়াতে এই দেশের নাম আছে না নাই? সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাফেজ কোন দেশে? আরো জোরে বলেন। বাংলাদেশের কোন জেলায় ব্রেনি লোক সবচেয়ে বেশি? তার প্রমাণ তো এখানে আছে, এই দেখেন। এই স্যারের ভাই ব্রিগেডিয়ার জেনারেল। এত সহজ ব্রিগেডিয়ার জেনারেল হওয়া? গোলাম আজম সাহেবের ছেলেও কি ব্রিগেডিয়ার জেনারেল? ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র। গোলাম আজম সাহেবের বাড়ি কোথায়? কুমিল্লা। এর জোরে কথা। কুমিল্লা। শুধু কুমিল্লা না, নবীনগর। কোথায়? 6 ছেলে, 6টাই দুনিয়া বিখ্যাত।
বড়জন লন্ডন ইউনিভার্সিটির টিচার ছিলেন আমান আজমি, এরপরের জন ইঞ্জিনিয়ার, এরপরের জন বুয়েটের টিচার। ওনারা 5 ভাই 5 ভাই পৃথিবী বিখ্যাত। গোলাম আজম সাহেব 4 ভাই, উনি গোলাম আজম প্রথম ভাই। দ্বিতীয় ভাই ছিলেন রাজশাহী মেডিকেল, ঢাকা মেডিকেল, সিলেট মেডিকেলের প্রিন্সিপাল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 5 জন ডাক্তার একজন ছিল ডাক্তার গোলাম মোয়াজ্জম। গোলাম মোয়াজ্জমের বই পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। চতুর্থ ভাই ছিলেন বুয়েটের টিচার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন মাহাদি, গোলাম মাহাদি। গোলাম আজম, গোলাম মুআজ্জম, গোলাম মুকাররম, গোলাম মাহাদি, এই 4 ভাই রত্নগর্ভা। আল্লাহ আমাদের সারা বাংলাদেশকে তুমি কবুল করো। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ব্রেনি লোক আছে না নাই? যেমন আছে কুমিল্লায়, তেমন কোথায় আছে? নোয়াখালী এক গ্রামে 1600 আলেমের বাস। কাজী ইব্রাহিম যে গ্রামের বশিকপুর, কাজী ইব্রাহিমের বাপ হলো 27 দিনে কোরআন মুখস্থ করছে। বিকাল বেলায় মসজিদে গেছে, আসর পড়তে দেখে যে ইমাম সাহেবের পয়সা তোলে। কয় এই কি এর রে পয়সা তোলস, বন্ধ কর, আজকে রাত ধরে আয় তারাবি হলাম যা। এই হাফেজের বার করে দিয়ে রাগী মানুষ ছিলেন। এই প্রতিদিন এক পারা করে মুখস্থ করছে, 27 দিন 27 রোজা শেষ করে দিছে। কাজী ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তার নানা ছিল হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানভী। ওই বাড়িতে এসে 18 দিন ওই বাড়িতে অবস্থান করেছে। জগৎ বিখ্যাত আলেম এই বেল্টে আছে না নাই? আল্লাহ এই এলেমের দৌরত্ব আরো বাড়িয়ে দাও। এই জন্য আমাদের কোনো গর্ব। এখন কুমিল্লা সারা বাংলাদেশকে চষে বেড়াচ্ছে। সিলেটে বেশিরভাগ কোন এলাকার লোক? ছাতকে কোন এলাকা? জুড়িতে কোন এলাকা? কোম্পানিগঞ্জে পাথরের ব্যবসা করে কোন গারে? কুমিল্লা। হিল ট্যাক্সে কুমিল্লা, পাহাড়ের নামে আছে কুমিল্লা টিলা। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সব রত্নগুলোকে আপনি আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। আমরা সব জেলাকে ভালোবাসি, ঠিক তবে ঠিক, কিন্তু কিছু কিছু জেলার মাটির বরকত অনেক বেশি। আবার দেখেন রাজশাহীর আম যদি কুমিল্লাতে লাগানো হইতো না। একজনে আনি লাগাইছিল, ওই যে ল্যাংড়া আম, কয় হুজুর আমও ধরছে, যেরুম হোক এরুম টক। আর ওখানের যেরকম মিষ্টি সেরকম সুন্দর, ঠিক না বে ঠিক? মাটির বরকত আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি, কিতাবটার জন্য রক্ত দিবেন তো? কিতাবটা যদি চায় রক্ত দিবেন তো? কিতাবটার জন্য যে কোনো কোরবানি কবুল করবেন তো? কিতাবকে যারা ভালোবাসে কিতাবও তাদেরকে ভালোবাসে। এই বাংলাদেশে একটা দল এই কিতাবকে হেফাজত করেছে, ওদেরকে হেফাজত করে দিয়েছেন কে? একজন আলেম এই কিতাবকে বেশি হেফাজত করেছে, তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কে? সেই আলেমের নাম কি? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। এই কুমিল্লাকে কি ভালোবাসতেন তিনি। কুমিল্লা কোথায়? মাহফিল তো কোথায়? ঈদগাহ ময়দান, ঈদগাহ। সামনে প্রোগ্রাম কোথায় হবে? ঈদগাতে। ঈদগাতে। আকাশ পাতাল পার্থক্য। সাইদির মাহফিলের বৈশিষ্ট্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ শুধু আসতেই থাকত, শুধু জোয়ার আর জোয়ার, আর মনে হতো কিয়ামতের ময়দান। কি কান্না মানুষের, বর্ণনা যা দিতেন মনে হতো যে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। কারো মাহফিলেই বরকত নেই, নান। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে হিন্দু কালেমা পড়ে মুসলমান হতো না। নান। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কিতাবুন আনজালনাহু ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি। পানি নাজিল হয় বিশুদ্ধ, লোহা নাজিল হয় বিশুদ্ধ। বোতলের পানি খাবেন না, পরামর্শ নেবেন ডাক্তারের কাছ থেকে। বেশি লাইটে থাকবেন না। মোবাইলের রে সুন আফটার এশা ক্লোজ ইওর ফেসবুক,
আইডেন্টিটি, ক্লোজ ইট। আজকের ছেলেদের চোখ যাচ্ছে, হার্ট যাচ্ছে, লিভার যাচ্ছে। কারণটা কি? কারণটা ওদের কোনো কাজ নাই। এই যে মাহফিল দিয়েছেন, এখানে শিশুরা বেশি না কম? আর যদি এখানে না থাকতো কিন্তু এই উত্তরে উত্তরে এ বাম দিকে মার করে কি খেলতেছে? আর দলে কি? হ্যাঁ মার, দইলে দইলে দে দে। আমি তো জানতাম না এই কাহিনী। আমি একদিন বাসায় ঢুকে দেখি যে আমার জমজ আছে দুইটা, এই দুইটা শুরু করছে এই মার দি দে দে দে। আমি কইলাম কি রে কিলাকিলি করস কার লগে? কয় না বাপ নাই বুঝতেন না। না আমি তো ব্রিটিশ আমলের লোক। বাবা তোমরা কি করছো বাবা? কয় যে বাবা একটু খেলছি। তো এই খেলাতে এই যে এই আঙ্গুলের এই প্যাডের সাথে আপনার হার্টের সম্পর্ক, চোখের সম্পর্ক। আপনি যখন সেজদায় যাবেন, আপনার এই সামনের যে সুকুমার বৃত্তিগুলো থাকে সামনে, বুদ্ধিবৃত্তিক যে সেলগুলো, সেজদায় গেলে এগুলোর খোরাক হয়। এই জন্য বাচ্চাদেরকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান, শরীরটা ভালো করে দিবেন কে? একজন ডাক্তার বলছেন বারবার, সেজদা সব রোগের ঔষধ। সব রোগের কি? আর ছেলেরা যখন খেলে অথবা গাঁজা খায়, পিছনের সেলগুলো তাজা হয়। এগুলো হলো পশুত্ব সেল। এই জন্য ঐশীর মতো মেয়ের কোনো দোষ নাই, দোষ হলো তার পিতামাতার। কোরআন পড়ায় নেই। ঐশী পিতামাতাকে কি করেছে? জবাই করে দিয়েছে, একটু চিন্তা করে নেই। কারণ ক্লাস 3-তে ঐশী গাঁজা খাওয়া শুরু করেছে। কি খাইছে? গাঁজা। নূর আছে যেখানে রহমত আছে। রাসূল নূরের জন্য দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা আফি আইনি নূরা আফি সামঈ নূরা আফি বাসারি নূরা আফি আযামি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া মিন ইয়ামিনি ওয়া মিন শিমালি আমিন আমামি আমিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অস্থি মজ্জায় নূর দেন, হাড়ের ভিতরে নূর দেন, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে। আমি যখন কবরে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়ে। চাইবেন কার কাছে? কার কাছে? কোন খাজার কাছে যেন হাত না পাতেন। খাজা নিজেই ফকির, আপনারে দিবে কি? এক ফকির কখনো আরেক ফকিরের কাছে চায় না, ঠিক না? ঠিক। কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। ইব্রাহিম আলাইহিস সালামের 3টা দোয়া মুখস্থ করে যাব আজকে। পড়েন আল্লাহুম্মা জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। শেষের দোয়াটা করতেন, হে আল্লাহ আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন, বাঁচিয়ে রাখেন মূর্তি পূজা থেকে। প্রথম দোয়া করতেন, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে রোগ ব্যাধি নেই, সেখানে সুন্দর করে নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে রুকু করতেন, সুন্দর করে নামাজ পড়তেন, আর বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমাদের নামাজ হয় আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আরো সুন্দর হতে হবে, ঠিক কিনা?
যেমন রাসূল কমসে কম কয়টা তসবিহ পড়তেন রুকুতে বলেন তো? এই যে দেখেন, আমরা জানিনি না কয়টা, না 3টা না, কমসে কম 9টা পড়তেন। কয়টা? 9টা। আপনারা রেফারেন্সটা পেয়ে যাবেন কিতাবুস সালাত, মেশকাতের ভিতরে হাদিসটা এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর নামাজ পড়ে বললেন, তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের স্বাদ পেয়েছি। সুবহানাল্লাহ। 9 বার। কয়বার? 9 বার। 9 বার। যদি শরীর অসুস্থ থাকে 5 বার, কিন্তু 9 বারের সওয়াব দান করবেন কে? আল্লাহ। ইমাম সাহেব নরমালি করবেন কয়বার? 9 বার। কিন্তু কোন মুসাফির যদি থাকে অথবা হসপিটালের পাশে থাকে কয়বার? 3 বার। 3 বার। কয়বার? এর কমে নামায়েন না, বেশি পড়লে বেশি সওয়াব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়াজআল হাদাল বালাদা আমিনা, এই শহরটাকে নিরাপদ রেখে দেন। নিরাপদ শহর ছাড়া নিরাপদে বাঁচা যায় না। এখন ফিলিস্তিনে কোনো নিরাপত্তা নাই। আমার ভাইদেরকে খুন করেছে ইহুদির বাচ্চারা। অচিরেই তাদের জন্য গজব নাজিল হবে। গাছের পিছনে ইহুদিরা যাবে, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। তার আগে আমাদের দায়িত্ব কি? ইহুদিদের সম্পদ ব্যবহার করা নিষেধ করে দেন, কাদিয়ানীদের সম্পদ ব্যবহার করা ছেড়ে দেন। সারা বাংলাদেশ ছেয়ে ফেলেছে কাদিয়ানীর বাচ্চারা। আপনাদের প্রত্যেকের শরীরে কাদিয়ানীদের জিনিস আছে না নাই? প্রাণ কাদের এই কোম্পানিটা? জোরে বলেন। আরএফএল কার এটা? মিঠাই কার? ভীষণ কার? 11,000 কনজিউমার আইটেম নিয়ে বাজারে নেমেছে এই শয়তানেরা। কারণ বিগত সরকার ছিল এদের দোসর, এদের আত্মীয়, এদেরকে লালন পালন করেছে। আমরা এদেরকে চলতে দেব? এদের জিনিসগুলো বানচাল করা হোক। মিস্টার ইউনূস, সিন্ডিকেট ভেঙে দাও। ইউনূস, স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। আর কত আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিবা? প্রাইমারি টিচাররা খালি খালি বেতনগল নেয়, কোনো পড়াশোনা নাই। ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খায়, ক্লাস 7 এর পোলাপান গাঁজা বেচে। স্কুলে কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই। এখনো বইগুলো পোলাপান পায়নি। কিছু সংশোধনী, হ্যাঁ কে? ও কাজান, আমাদের প্রিয় স্যার একটু কথা বলবেন। আমি 3টা দোয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কয়টা? দোয়া করবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্যার কথা বলবেন, তারপরে আমরা দোয়া করব, তারপরে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ।